শালা সাধু তোর গোষ্ঠী কি আলুর ভেতরে মেয়ে ছিল নাকি ভাই? হাই হ্যালো সেক্সি শালা কায়দা করতে গিয়ে লাগিয়ে দিয়েছি রে শালা যত মরণ আমার এইখানটায় হাই হ্যালো সেক্সি যা কি বলছি ভাই বলছি ভালো আছো তো ঠাকুর নাকি ভাই বলছি তুমি কোন ঠাকুর কোন দেবী ঠাকুর নয় আমি হলাম মেয়ে তুমি আমাকে দেখে চিনতে পারছো না মেয়েই তো বুঝতে পারছি ঠাকুর তো মেয়েও হয় আরে ঠাকুর মেয়ে হয় ঠিক কিন্তু কথা বলে না তাহলে আমি কথা বলছি তা তুমি তাহলে আমি মানুষ তা তুমি কথা বলছো তুমি হঠাৎ এখানে করতে গেলা তোমার কাছে এলাম কেন কেন বিয়ে করতে কাকে তোমাকে মাল খাওয়া মাছে জানে না এখন বিয়ে করা ধান্দা একটা কথা বলছিলাম কি বলছি তুমি যে আমাকে বিয়ে করবে তুমি নিজে নিজে বললি হয়ে যাবে বিয়ে হ্যাঁ গো আমারও তো মতামত থাকতে হবে তা তোমাকে কে বললো যে আমার সাথে বিয়ে হবে আরে কেউ বলেনি তোমার মা বাবা কয় আমার মা বাবা নেই তা তুমি কোথায় ছিলে তা ওই যে আলুর ভেতরে ছিলাম কোথায় এই আলুর ভেতরে যতদিন আলু রহেগা ততদিন খালু রহেগা আলু যখন থাকবে না খালু মরিয়ে যাবে এই আলুর ভেতরে ছিলে তুমি হ্যাঁ চল আলু রং আর এ রং কি রং একটা কথা বলছিলাম বলছে এই আলুর ভেতরে আমি ছিলাম আর তুমি ওই বোম শঙ্কর বললে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে এসে তোমাকে বিয়ে করবো এই সাধু বাবা বলি দিয়েছে ভাই সাধু বাবা মাল মনে ভরিয়ে দিল আলুর ভেতরে ভরে দেয়নি বর দিয়েছে তোমাকে একটা কথা বলবো কি বলছি তুমি বিয়ে করবে তোমাকে বিয়ে করবো আচ্ছা বিয়ে আমাকে করো তার জন্য নয় আমি একটা কথা বলছিলাম কি বলছি এক সপ্তাহ পর বিয়ে করলে হবে না কেন এক সপ্তাহ পর বিয়ে করবো না আমাদের একটা আজকে শুভ লগন আজকেই বিয়েটা করতে হবে না আমাদের মুসলমানদের একটা প্রথা আছে এই কি বললে বলছি আমাদের মুসলমান পাড়ায় আমাদের বাড়ি তো মুসলমানদের কাছে থেকে থেকে আমরা শিখেছি যে এক সপ্তাহ পর বিয়ে করতে হয় এক সপ্তাহ পর বিয়ে হয়ে যাবে আর কোনো টেনশন হবে না হাই ওটা হবে না কিন্তু আজকে বিয়ে করিয়ে অসুবিধা হয়ে যাবে আরে সে যাই অসুবিধা হোক আজকে যখন বিয়ের লগন আছে আজকেই বিয়েটা করতে হবে কিন্তু বিয়ের অসুবিধা হলে পরে তুমি মেনে নেবা তো কেন নেবো না আচ্ছা। আচ্ছা শোনো তোমাকে আমি বিয়ে করে নি যে তারপর তুমি আমার স্বামী হয়ে যাবে কিন্তু- তোমার কথা সব আমাকে বলবে কিন্তু আমি পদে হাত দিয়ে বলছি বিপদ একটা হবে এই ওইসব কথা বলছো কেন? না তখন তুমি বলবে যে আমাকে বললেন না কেন বিয়ে হয়ে গেল আমি তোমাকে বলছি বিপদ কিন্তু একটা হবে মানতে হবে দেখো যাই বিপদ হোক তুমি তো আমার স্বামী সেটা আমি অর্ধেক ভাগ করে নেবো হ্যাঁ। তাই আগে বিয়েটা করে নি হ্যাঁ বিয়ে করি বলছি বল এখন মালা ধর আধখানা বিয়ে হয়েছে এখন আমার কাছে এসেছে এখন যায় নাই ওর কাছে তোরা আমাকে সাপোর্ট করবি তো ধর আমি বিয়ে করলাম কালকে যদি বলে যে পুলিশ হচ্ছে করতে হবে তাই তোরা কেউ আসবি তো আচ্ছা ও হারামি পারবে না বলছে তার লোক আছে ও আবার লোক দেখিয়ে দিচ্ছে আমার লোক আছে টেনশন নাই লোক আছে মানে এবার তুমি বাঁধো বরযাত্রী লোক বরযাত্রী তোমাকে প্রণাম করি হ্যাঁ করো কত আর প্রণাম করবি কত আর আশীর্বাদ করিব সারা চুল কোনেও লেগেছে আশীর্বাদ করি বালিকা তুই মরে মুরগি হওয়া লোকের সার গাড়ি আঁচুড়ি খা তোর পেটে গোটা কত ঝিঙে আর কুমড়ো হোক লে ওঠ উঠি বল কি হলো কোথায় লেগেছে কোথায় লেগেছে পটি ছেড়ে গেছে যা পটি ছেড়ে গেছে মানে শাড়ি করেছে কি খাই রে যা ও তোমার ওরে ওরে জানটা বেরিয়ে গেল রে বল দেখি দেখি ওরে কি করবি তুই তুই নিজেটা দেখ গা ওরে বাবা রে আরে কি হয়েছে আমার আরে কিছু হয় নাই রে দাঁড়া একটু সামলাইতে কোথায় লেগেছে ওরে তোর পায়ে ধরে সামলাইতে দে আমার বড় টাটাইছে কাটাইছে মানে কি ওরে বাবা রে শালা মুসলমানদের লোক তুই শালা যা কাজ করেছিস না শালা তোকে যদি কোনোদিন পাই মারতে শালা দেখবি শালা হারাম এই হাজাম না না এত রক্ত কেন এখানে ওই রক্ত হ্যাঁ কি করি বলি ধনের কথা বললি তো মাথায় বাজ পড়িয়ে যাবে ওদের তো জন্তু ঘরে আগুন লেগে যাবে মনে হয় যখন আমি এখানে এলাম কোনো রক্ত দেখতে পাইনি হ্যাঁ আমি তাই ভাবছি রক্ত কোনা কোথেকে এলো কিন্তু তোমাকে প্রণাম করার পর উঠে
দেখছি এত রক্ত, এই রক্তগুলো কোথায় ছিল? তুমি তো রক্তটা বার করিয়েছো, খতম করে খুঁচিয়ে দিয়ে তো শেষ করিয়েছো। খুঁচিয়ে দিয়েছি। একটা কথা বলবো, কি? ও রক্ত কি হয়েছে দেখা দরকার না, ফোঁড়া হয়েছিল ফেটে গিয়েছে। ও ফোড়া হয়েছে। আচ্ছা শোনো না, এদিকে এসো না। আরে, তুমি সরে যাচ্ছ কেন? এ শালা মনে হয় মেরেই দেবে আমাকে। এই আবার জোর করে টেনে আবার যাতে ঠেকাঠেকি হয় তাই করছে। এই একটা কথা বলছি। দেখো, হ্যাঁ। এই যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, হ্যাঁ। আমি তোমার বউ হ্যাঁ। আর তুমি আমার স্বামী, হ্যাঁ তো। অত দূরে দূরে থাকলে হবে? আর বাদল, বাদল থাকবে না? না তাই বলছি। হ্যাঁ তাহলে আমি আর মাস্টার শেয়ারে থাকবো। আই, এটা কাকা হয় না? ও কাকা, হ্যাঁ কাকা বাজার করবে আর আমি তোর কাছে থাকবো। একটা কথা, বাজার দোকান করবে? একটা কথা বলবো, কি? তোকে আমার খুব ভালো লাগছে। তাই? এই একটা কথা বলি, এ তোমার গায়ে এগুলো কি করছে, চ্যাট করছে? তারা তোরও করবি চ্যাট চ্যাট। এখনই? আর দুজনা চ্যাট চ্যাট নাইলে ভালো লাগে না। তুই একটু থামুন, দেখ চ্যাটটা লেগে যাবে। আমার লেগে যাবে? হ্যাঁ বলছি চ্যাট চ্যাটানে লেগে যাবে। বলছি একটা গান শোনা। গান গাইবো? গান গান করবো তো। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, ফুলসজ্জা করবো না আজকে? কি হবে? ফুলসজ্জা কবে? আজকে। তোকে বলি না এক সপ্তাহ পর? এখনই? তোকে বলি না এক সপ্তাহ পর? এক ওই দিন তো বলেছিলাম যে এক সপ্তাহ পর বিয়ে করবো। আমি জানি তো আজকে বিয়ে করলি কালকে বলবি লাভ ফুলসজ্জা করো, কিন্তু ফুলসজ্জা হবে না। তুমি কি খেপা আছো নাকি? ছেলেরা বিয়ে করার পর কখন ফুলসজ্জা হবে তাড়াতাড়ি করে, আর আমি তোমাকে বলছি তুমি হচ্ছে এক সপ্তাহ পর। যারা তাড়াতাড়ি করে তাদের গোটা গোটা থাকে, আর তোমার আমার হাফ নাই, কি নাই? আর্ধেক নাই, জমিতে চলে গিয়েছে। গঙ্গা ধারে জমি, আমাদের জমি 1 বিঘে ছিল, 10 কাঠা ভেঙে চলে গিয়েছে। ওই 10 কাঠাই আছে। 10 কাঠা আছে, জমি আছে, আমি কিছু বুঝতে পারছি না। আমি একে কি করে বোঝাই বলো? দেখো 7 দিন পর আমার দ্বারাই অসম্ভব থাকা। আজকে বিয়ে করেছি, আজকেই ফুলসজ্জা করবো। ঠিক আছে, হ্যাঁ? তুমি যদি আমার কথা না শোনো তাহলে এই গ্রামের লোক ডাকতে হবে। গ্রামের লোক কি করবে? তুমি আমার স্বামী, আর তোমার সাথে আমি যা খুশি করতে পারি। একটা কথা বলবো, কি? স্বামী স্ত্রীতে যদি সত্য সত্য কথা না বলে তাহলে সংসার করা যাবে না। না। আজকে না হলেও 5 দিন তুমি আমার ব্যাপারটা জানতে পারবে। সে তো বটে। তোমাকে আমি সত্যি কথাটাই বলি, বলো। আমি মুসলমানি করেছি হ্যাঁ? কালকে, টাটকা মাল। এখন ফুলসজ্জা হবে না, বিয়ে করেছি 1 সপ্তাহ পর। মনে করো না তুমি চাকরিওয়ালাকে বিয়ে করেছো, বিয়ে করে তোমার স্বামী চাকরিতে চলে গিয়েছে, 6 মাস পর আসবে, তাহলে তুমি কি তার ভাত খাবে না? আরে সেটা তো আলাদা ব্যাপার। হ্যাঁ মনে করো না ওই রকমই ব্যাপার। আরে এখানে তুমি মুসলমানি করেছো মানে? কাউকে বল- আমি হলাম হিন্দু মেয়ে আর তুমি মুসলমানি আরে করেছো। আমিও হিন্দু ছেলে, এই শালা মুসলমানদের লোকটাই হারামটা, হাত জামটা ওই করেছে। এই শালাকে হাতে পায়ে ধরলাম, আর তুমি এটাকে মেনে নিলে? শালা জোর করে 3 জনা ধরে জোর করে বিয়ে দিল। করবো না তোমাকে। হ্যাঁ আমি মালাটা ফেরত দিয়ে দিই। এই অমন করো না, ভালো হয়ে যাবে। ও বলেছে নারকেলে তেল দিলেই ভালো হয়ে যাবে। ঠিক আছে শোনো, বিয়ে যখন একবার তোমার সাথে আমার হয়ে গেছে, সেটা তো বললে তার হয় না। হ্যাঁ তাই তো, তাই তো, সমাজ, তোমাকেই মেনে নিতে হবে। হ্যাঁ সমাজের একটা ব্যাপার আছে, মান সম্মানের ব্যাপার আছে। হ্যাঁ। হ্যাঁ ও অসুবিধা নাই, অসুবিধা সেটা নাই, নেই তো, অসুবিধা নাই। কিন্তু 1 সপ্তাহ যাবে না। না ও 1 সপ্তাহ যাবে না, 1 সপ্তাহ আগে। 15 দিনের মধ্যে হয়ে যাবে। আরে ও সোনা রেশমি যোজনা, ও সোনা রেশমি যোজনা, এই পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। ওই পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। তাতা দিন দিন চলে দিন জনাকে জনা, তাতা দিন দিন। কি ব্যাপার? লাল কিলিয়ায় সাত নড়ি হয় চন্দনেরি সাজে, আর মৌসুমি মন
হারামে ওই যে বলে যে পুলিশ সজ্জা হবে না এইবার খোঁচাই দিয়ে লেগেছে কোলের এই লাজুক চোখে জানো ওই শিশির চোখে সুহাগে ফুল ঝরে যায় হাই রে পালকিতে বউ চলে যায় হাই রে শরমে মন ভরে যায় জল করা ছাড়িস কি না ছাড়িস তোকে দেখি হারামকে বলেছি গেঁচা খাই না লুকিয়ে লুকিয়ে স্বপনকে ধ্বংস করে দিল গেঁচা খাই এইখানে এই আমার লোক মরে যে তোর কাছে কাজা পাবে ও কথা এটা কে গো শালা একে আধখানা নাই আবার এইটা ধরিয়ে উঠছে শালা উপরে চলে যাবে এই ভাই তোর বাড়ি কোথায় আর কি ব্যাপার এখানে আমরা স্বামী স্ত্রী আছি তুই শালা কোথা থেকে চলে আসলি ওই মেয়েটাকে তোকে মারি নাই তুই চুপ কর শালা ভয়ে কাঁদছে বলছি কি কোথা বাড়ি কোথা কি নাম বাড়ি সার গেছে সারগাছি। কি নাম ফজলু চাচা ময়না চাচার ভাই ছাইমালির বেটা হ্যাঁ ফজলু চাচা ও ওই যে ছাইমালি চাচার বেটা ফজলি চাচা আরে কথা বলছিলাম বলো এখানে কি ব্যাপার ওইটা কে ওটা আমার বউ এ তোমার বউ দেখছিস তো ভালো তো হেভি বোতলমুখী একদম হেভি দেখতে বউ ভালো গানও জানে তো হ্যাঁ আবার দেখেছি আমি করলাম এখনই বিয়ে করলাম এখনই এখনই কারণ ফুলি সহ্য হয় না তাই নাকি হ্যাঁ। এ আমিও গান জানি গান তোমার বউ যে গানটা গাইলো ওর থেকে আমি ভালো জানি এই কুচু লোকটা বলছে গান জানে এই উনি গান গাইতে পারে ওই জন্যই চলে এসছে এখানে সত্যি তুমি গান জানো হ্যাঁ দূর থেকে ভালোই দেখা যায় ভালো গান গান গা এটা কি এই ছাপি ওর ঘরের চাবি হ্যাঁ ও দেয় ও মুসলমানদের দেয় এটা উচ্চমান্তে দেয় মানে আমি তো উচ্চমান্তে নিল হ্যাঁ তা মুসলমানদের কেন এটা কেন দেয় জানো না এটা যখন মুসলমানি হয় তখন দেয় হুম হ্যাঁ গাইব ওই গানটাই তো আরে পালকিতে ঘোড়া চলে যায় হাই রে শরমে মন ভরে যায় পালকিতে ঘোড়া চলে যায় হাই পালকিতে যদি ঘোড়া যাবে তাহলে বউ কিসে যাবে বউ কিসে যাবে হেঁটেই যাবে কত বড় হারামি পালকিতে ঘোড়া ঢুকবে না যাবে বলছি বউ হেঁটে যাবে পালকিতে এ ঘোড়া যাবে। গান ওরকমই গাইতে হবে উল্টো ও পাল্টা পুজো ভাই এই তোর স্বভাব খুব খারাপ ওই ওই বলে ও একটা মানুষ আর নাইলে একটা মানুষের রোগী একটা আছে তাই বলে ওই বলে ডাকতে হবে একদম উল্টো পাল্টা কথা বলবে না খবরদার কুঞ্চু বলবি না এই দেখো একটু শোনা শোনা বলছি, কথা বলো খবরদার কুঞ্চু বলবি না আমার স্বামীর কিন্তু এটা কেটেছে এই, শালি খুব হারামি তো আবার ইয়ে কেটেছে কে সেলাই কেটেছ না রে ভাই ও আলাদা অন্য কথা বলছে না লেগে বলছে, যাবে তো তাই বলছি আবার লেগে যাবে তা তোর কি আমার লাগবে তোর টাটাবে নাকি শোন না ভাই, তুমি খালি গায়ে কেন গামছা পরে আর বলি না ভাই এই যে বুঝতে পারছি না মুসলমানদের লোক ওই বলছি আমি তো বিয়ে করেছি আমার ঘর দুয়ার কিছু নাই এরা কোথায় ঘর পাবো তাই তুমি ভাবছি বিয়ে করেছো তোমার ঘর নাই বাড়ি নাই তা এত ভালো বউলি যাবে কোথা আরে ভাই বলি না তাহলে তোকে সত্যি কথাটা বলি শোনো ভাই আমার একটা আছে ঘর ঘর হ্যাঁ ভাড়া ভাড়া কেন তবে আর তুমি ধরো গরিব মানুষ হ্যাঁ, হ্যাঁ। আমিও গরিব গরিব আর বলে এখন দুঃখ হচ্ছে আর এখন তো ভাড়া নাই আমার নাই আমার বউ আছে বউকে ডাকলেই তোমাদের নিয়ে যাবে ও তুমি বিয়ে করেছো তা বিয়ে করি নাই শালা কুঞ্চু বলে কি রে হ্যাঁ আমার বউ আছে আমার মেন কথা হচ্ছে অন্য কিছু নয় কোন শালা যে মেয়ে দিয়ে তুমি একদম চিন্তা করবে না তুমি আজ থেকে আমার বন্ধু হ্যাঁ বন্ধু দোস্ত তুমি আমার দোস্ত মুসলমানদের দোস্ত হ্যাঁ তুমি আমার বন্ধু বন্ধু একদম চিন্তা করবে না আচ্ছা ঠিক আছে তোমার বউ আর তুমি আমার বাড়ি থেকে থাকবে আজ থেকে তুমি আর আমি একই বন্ধু একই বন্ধু খুব ভালো তো মনটা তোমার খুব ভালো খুব ভালো তো আমি আমি জানো না খুব ভালো লোক আমি গায়ে হাত দিতে নেই মেয়ে না না, আমি বলছি একটা কথা বলছি শোন না একদম তুমি চিন্তা করবে না তুমি আমার বাড়ি যাবে বলছি তোমার- তোমাকে আমি নিজের মতন করে বুকে আগলে রেখে দেবো বেশ রে ভাই ঠিক আছে তোমার তোমার দুটো ঘর না একটা ঘর
একটাই ঘর। তাও ঘরে থাকা যাবে না একটু? হ্যাঁ থাকা যাবে তো, তবে? আমি তো ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, কেমন তা থাকবো? একদম চিন্তা করবে না, তুমি বন্ধু মানে ভাইয়ের মতন। কেমন তা থাকবো? তোমাদের দুজনকে আমি বুকে আগলে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, কুঞ্জু। আমার বউ আর তোমার বউ আর আমি ঘরে শোবো, তুমি পিড়েই শোবে। তুই শালাকে মরা সাপে খাবে। শালার কথাবার্তা শোনো, আমি এত কাটাকুটি নিয়ে বিয়ে করি, আমি শালা ভুগছি। ও এখন বলছে তোর বউ গেলি আমি ঘরে শোবো, আমার বউ তোর বউ তিনজনে ঘরে শোবে আর আমি বারান্দায় শোবো। তাহলে কত বড় হারাঙে। এই তোমার মতন কি আমি মনুষ্যত্বহীন লোক নাকি? না না, তোমার এত সুন্দর মেয়েটাকে পিড়েই দিলে যদি লোকে উৎপাত করে। হ্যাঁ হ্যাঁ, তার থেকে তোমার উৎপাত করাই ভালো। আমি একটা কথা বলছি শোনো, তোমার বউ কোথা? আমার বউ হ্যাঁ? আছে বাড়িতে। ডাকো। ডাকবো? হ্যাঁ, ডাকো। ডাকো। হ্যাঁ, আগে এরাই আসে নাই। এ আবেদা, আবেদাকে হয়েছে কি এই পুজোটা নিয়ে বলছি তুমি কুঞ্জুর বউ? হ্যাঁ যেমন কুঞ্জো তেমন তার বউ। কেন তুমি যে কুঞ্জুর বউ, তোমার তো মাংস নাই কোথাও। এই কে বলে যে মাংস নেই? না, কোথায় কি আছে খুঁজে পাচ্ছি না। আর কোথায় হাত দিচ্ছ? না বলছি কোথায়। এইটা কে গো? এ বাবা, এই, পুজোটাকে নিয়ে পারলাম না। এই দেখ। এই তো এই আবেদা। আবেদা খাতুন, তোর এই জবেদা আমার আবেদার সাথে লাগছে। হ্যাঁ? মানা কর, নাইলে মুখ মেরে মুখ কি ভেঙে করেছে দেবো। কি করেছে? আমার বউটা ভালো বলি শুধু খাবার লাগছে। হ্যাঁ ওই কুজোর স্বভাব ভালো না। কুজোকে আমি বারবার বলেছি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, আর মুখ খুলে লোকের দিকে তাকাতে থাকবে। কুজোর স্বভাব ভালো না, চোখ ভালো না। ওকে ছেড়ে দাও, তুমি আমার কাছে থাকো। এবার কি কথা? এবার এই সংসারে মীমাংসা করতে গেলে তাই বলতে হয়। আমি ঝগড়া গন্ডগোল মিটাই। ব্যাপারটা বলি শোনো, তুমি যদি আমার বাড়িতে থাকো ভাই, হ্যাঁ। তাহলে তোমাকে একটা কথা বলি, একটা চালা আছে। চালা? চালা মানে যেখানে রান্না বান্না করে, আচ্ছা, আচ্ছা। ওখানে দুটো তালপাতা দিয়ে বাঁশের কাবারি করে ঘিরে দেবো। আচ্ছা। প্রত্যেক দিন মাসে তুমি 300 টাকা করে দিও। মাসে 300 টাকা ভাড়া? আমি ভাই অত টাকা মাসে 300 টাকা আমি দিতে পারবো না ভাই। আমি যেটা পারবো সেটা বলছি, গরিব মানুষ আমি টাকা পাবো কোথা? আমি রোজগার করে খাবো না তোকে দেবো। তাই মাসে 300 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না? কত নেবে? তুই ঘন্টায় ঘন্টায় 200 টাকা করে নিস ভাই। দেখ যদি হয় তাহলে থাকবো, নাহলে আমি থাকতে পারবো না। অত কমে হবে নাকি? আমার বউকে একটু যুক্তি করি। হ্যাঁ দেখ, যদি ঘন্টায় 200 টাকা হয় তাহলে এই থাকবো। ছেলেটা কি বোকা রে? অত টাকা দেওয়া যাবে আমি না। ওকে বললাম যে আমার ঘরে যদি ভাড়া থাকো তা তোমাকে মাসে 300 টাকা লাগবে। ও আবার বলছে ঘন্টায় ঘন্টায় 200 টাকা করে 10 দেবে। টাকার গানটা কখন গাবি কখন? মনে হয় অনেক টাকা তুমি আছে বুঝেছিস? হ্যাঁ গাদা টাকা গাদা টাকা। ওকে ঘরে লিখে রাখবো। হ্যাঁ তুমি হবে আমার, ভাই তুমি হবে আমার, আমি হব তোমার। 10 টাকা দিয়েছে কে? আবেদা চাচিকে। বলছি যে হ্যাঁ হবে। ঘন্টায় ঘন্টায় তাহলে 200 টাকা। কি ছোট লোক রে। ভাই তাহলে ঘন্টায় ঘন্টায় 200 টাকা লাগবে, দেওয়া হবে। ভালো গান। তাহলে একটা কাজ করো, আমার বউয়ের সঙ্গে তোমার বউকে পাঠিয়ে দাও। না, আমরা ওই ঘরে শুয়ে পড়ি। সবে মানে শোবো না? সবে কোথা? তুমি বলছো তালপাতা ঘরে শুইতে? আরে না, তোমার বউকে আর আমার বউকে পাঠিয়ে দাও। কোথা? তাহলে তুমি যে বিয়ে করেছো তোমার তো টাকা পয়সা নাই, না। তা তোমার খাওয়া দাওয়ার সংসার চালাবার মতো একটা ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, কাজকর্ম করতে তাহলে হবে। আমার সঙ্গে চলো, তোমাকে একটা ভালো কাজে লাগিয়ে দেবো। যাও, তোমরা চল যাও, আমরা কাজে যাব। আসো। বলছি আমার লোকটাকে একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি যে কাজে যাই সেই কাজে তোমাকেও নিয়ে যাবো, চলো। ওকে দেখবো ভালো কি, ওই ইনকাম, আমাকে দেখবে। ভালো ইনকাম, মেহনত বেশি করতে হয় না। আচ্ছা ঠিক আছে, শোনো, কোথায় যাবে গো? রোজগার করতে যাব। এই বন্ধুর পাল্লায় পড়ে ও যা কাজ করে ওর সাথে কাজে লাগবো। তাহলে তুমি যে কাজে চলে যাচ্ছ, আমি এখানে একা একা থাকবো। না, ওই তো ওই কুঞ্জুর বউ থাকবে আবেদা চাচি। কিন্তু আমাদের ফুলসজ্জাটা পুলিশ সজ্জাটা এসে হবে। এই ওর সাথে যাবো, 3-4 দিন থাকলে ঠিক হয়ে যাবো। ঠিক বলছো তো? হ্যাঁ, একদম ঠিক হয়ে যাবো। আসছি। আলাদা চাচি, আমার বউটাকে নিয়ে যাও। হ্যাঁ দেখো, ছোট মেয়ে কোথাও হারিয়ে যায় না। হ্যাঁ, আমি আমি ছোট। ছোট লাই, তোর এখন বিয়ে হইলো? আমি এইমাত্র গায়ে হাত দিই না তো। যাও দিদি যাও। আমার বউর গায়ে হাত দিলে তোর বউর আমি খেয়ে নেবো। এই ও তোমার গায়ে হাত দিতে বললো, তুমি আমার গায়ে হাত দেবে? তুই আমার বউ যদি একবার গা টিপে দিই না, তোর বউ সব টিপে দেবো। তোর বউ তুই হাত দিবি, আমার বউর আমি হাত দেবো। ভালো লোক নিয়ে এসে বলুন করতেছে। যাও যাও যাও। এই এই এই, ভালো লোক। ও বউ যাও।
এ কুজো এই চা ফজলু চাচা চাচা তাহলে চলো। যা আবার লিয়ে আয় গা এটা পয়সা দিয়েছে কি করবি শোনো, আমি যে কাজটা করি, চ চ আমি একা যাই তো আমার একটু অসুবিধা হয়, আমি কুজো লোক তো। এ ভাই একটা লুঙ্গি কিনে দিবি আমাকে হ্যাঁ দেবো, তুমি একটা গান গাও, কেন তুমি গান গাইবে আর আমি ভিক করব। কেন ভাই আমি তো ওটাই করি, কাজে কাজে যাবি না ওইটাই তো আমার কাজ। ভিক্ষা করা এই প্যান্ট জামা শার্ট পরবো, বেরিয়ে যাব, কলা দিঘির পাড় থেকে বাস ধরবো, মেমারি স্টেশনে নামবো, ওখানে প্যান্ট জামা খুঁজে ছেঁড়া লুঙ্গি পরে ট্রেনে ভিক করব। এবার ভিক করলে সবাই তো দেয় না, তুমি গান গাইবে আমি ভিক করবো, তাহলে সবাই 5 টাকা 2 টাকা 4 টাকা করে দেবে। তাহলে বউ তো কাছে বললি আমি কাজ করতে যাবো আমাকে নিয়ে যাবো এই কাজ তা আমার বউ কি দেখতে দেয় নাকি আমি কি করি? না না বলছি কাজটা এই কাজ এই ভিক্ষা করা কাজ আমি না ইয়ে পথে আমি ওই ভালো মানুষ আমি ভিক্ষা করবো না তুই যদি- শালা পুজো তুই কর গা যদি আমার সঙ্গে না যাও তাহলে আমি গেই কিন্তু তোমার বউকে না, আমরা তোমাকে ঘর থেকে বার করে দেবো। না ভাই আমি তার জায়গা পাবো না থাকা ও কথা বলছিস কেন তুমি একটা ভালো গান গাও। শোনো, এখনকার বাজারে সেই কথাই বলে, ভ্যাগ না দেখালে ভিক দেয় না। বাবা পীর সাহেব বাবা এ কোন শালার পাল্লায় যে পড়েছি আজকে আমি হ্যাঁ। আমার জান হালাকালা ধরে যাবে লাগাও। এই শালা ভিক্ষা করার লাইন বহুত ঘর বলছি কাজে যাচ্ছি যে আমাকে বলছে লাও গান গাও আমি ভিক্ষা করবো আমি কিন্তু আজকেই থাকবো তোর শালার সাথে আর কোনোদিন আসবো না মুসলমানদের গান গাবো না হিন্দুদের গান গাবো অন্তর কাঁদালি বাবা যা না। এই শালা মুখ বেঁকাইছে দেখ শালা গাইতে পারবে না আবার মুখ বেঁকাইছে মুসলমানদের গান গাবো নামাজ পড়া গান গাবো নামাজ পড়া গান আর শুকুর আলহামদুলিল্লাহ লিল্লাহ 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 ইয়া রাব্বানা এই চুপ চুপ মেয়েগুলো পালাচ্ছে বা ভিক দেয় নাই। মেয়ে জীবনে পয়সা দেওয়ার ভয় পালাইছে ওরা দেখছে যে আমাদের যা দেখা হয়ে গেছে এইবার পয়সা লাগবে চপ আর চপ আমি তোকে বলছি শোনো যার কাছে পয়সা আছে সে পালাবে না যার কাছে পয়সা নাই সে বাড়ি চলে যাও যার কাছে যে বাড়ি চলে যাবে জানবো তার কাছে পয়সা নাই এ খালা এ খালা এ খালা এ সাদা কাপড় পরে এ খালা এই সপনাশি আটকুড়ি ভেই খাকি বাবা খাকি এ সতীনের বেটি এ খালা বাদামের দোকানে এ সতীন এই সতীনের বেটি এ গাল দিচ্ছে নাকি বা? না পয়সাটা আছে আমাকে দিতে হবে বলে বাদাম কিনে নিচ্ছে তাড়াতাড়ি করে এ বাদামওয়ালা বাদাম দিবি না তোকে সাপে খাবে এ হারানে বৈদ্য বাদাম বেচবি না এ আমার পয়সা বাদাম বেচবি না গানটা গা, খালা দিয়ে যাবে বা? ও শুকুর আলহামদুলিল্লাহ লিল্লাহ লিল্লাহ ও খালা বাদাম কিনিস না আমাকে 10 টাকা দে খালা এ খালা বাদাম কিনি না শুকুর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ বাহ, বাহ, বাহ। ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ ও 2 টাকা দাও পয়সা সব পয়সা তো তোর সব ভিড়ের মতন 2 টাকা করে দাও আমাদের পয়সা দাও না এই দিতে হয়েছে দে ও দেবে না আবার অর্ডার দিচ্ছি আবার তোমরা মনে করছো আমরা দুটো ব্যক্তি এলা ফেলা লোক কিন্তু নয় রে বাবা আমি হচ্ছি অলি আল্লাহর লোক এ হচ্ছে বড় পীর সাহেবের লোক আমরা দুজনাই পাথর চাবড়িতে থাকি আপনারা যদি যান বছর বছর আমাদের ঘর দেখতে পাবেন পাথর চাবড়ির মেলায় নাই মেলার বাইরে আছে আমাদের এটাই কাজ